To stay connected with us, please subscribe to our channel and don't forget to click the bell icon to get the notifications on time. Assalamualikum everyone, welcome back to my channel Keya's Craze. I hope you all are doing well. সো এভরিওয়ান, আজকে আমি এই সুন্দর সেলাইটি করে দেখাবো। এখানে আমি অনেক ছোট ছোট স্টিচ দিয়ে এই পুরো মোটিভটি কমপ্লিট করেছি, ফ্লাওয়ার মোটিভটি, এবং আশা করি আপনাদের সবারই এটি ভালো লাগবে। অনেক সহজ সহজ কিছু সেলাই দিয়ে আমি এই ফ্লাওয়ার মোটিভটি করেছি। তো প্রথমে আমি এখানে ব্ল্যাঙ্কেট স্টিচ আর বাটন হোল স্টিচটা দিচ্ছি। এটাকে বোতাম সেলাই হিসাবেও আমরা চিনে থাকি। তো এখানে আমি 4 গুণ সুতা নিয়েছি। আপনারা যদি চান আপনারা 2 গুণ সুতা দিয়েও করতে পারেন। এখানে আমি সুতি যে লাচ্চা সুতাটা আছে ওটা ব্যবহার করেছি। এটাকে সুতি লাচ্চি সুতাও বলে, আবার অনেকে জাস্ট সুতি সুতা হিসাবেও চিনে থাকবেন। আর আপনারা যদি চান এখানে অন্য সুতা যেমন অ্যাঙ্কর সুতা বা সিল্কের সুতা ওগুলো দিয়েও করতে পারেন, যেগুলো আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা দিয়েই আপনারা সেলাইটি করতে পারেন। বর্তমানে আমার চ্যানেলের যে ভিডিও সেটা 650 প্লাস হতে চলেছে। অ্যান্ড এই যে 650 প্লাস ভিডিও আছে তার মধ্যে 90% ভিডিওতেই আমি কিন্তু এই সুতি লাচ্চা সুতি ব্যবহার করেছি। তো আপনারা যে এই সুতাটাই ব্যবহার করতে হবে এমন নয়, আপনারা অ্যাঙ্কর থ্রেড বা অন্য টাইপের যে কটনের থ্রেড আছে সেটাও ব্যবহার করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে বাটন হোল স্টিচটা কমপ্লিট হয়েছে। তো এখন আমি পাতার যে ডালগুলি আছে সেগুলো সেলাই করব। এখানে আমি ডাল ফোর দিব, যেটাকে আমরা স্টেম স্টিচ হিসাবেও চিনি। সো আমরা এখানে ডাল ফোরটা দিয়ে দিচ্ছি। এই ডাল ফোরটা দিয়ে অনেক টাইপের ভেরিয়েশন আনা যায়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যে পাতার ডালপালাগুলো থাকে সেগুলোতে ডালফুরি ব্যবহার করি। আপনারা চাইলে চেন সেলাইগুলোও দিতে পারেন, চেনের অনেক ধরনের ভেরিয়েশন আছে, ওগুলাও ইউজ করতে পারেন। তো আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে ডালফোরে দিয়েই কাজ চালাই নাই। এখন আমার পাতা সেলাইটা দেখানোর পালা। তো এখানে আমি আবার 4 গুণ সুতা নিয়েছি এবং এখানে যে আমি সেলাইটা দিব সেটা হচ্ছে ফিশবোন স্টিচ, যেটাকে আমরা খেজুর কাটা স্টিচ হিসাবে চিনে থাকি। আপনারা চাইলে যে এখানে দেখতে পাচ্ছেন 2টা পোরশন কিন্তু ভাগ করা আছে পাতার 2 পাশ, চাইলে এই 2 পাশে আপনারা ভরাট সেলাইও ব্যবহার করতে পারেন, কিট ভরাট বা এমনি নর্মাল ভরাটও ইউজ করতে পারেন। এখন আমার কিছু পুঁতি লাগবে। সো এখানে আমি ছোট ছোট সাইজের যে পার্ল পুঁতিগুলো আছে সেগুলো নিয়েছি। আপনারা চাইলে প্লাস্টিকের যে পুঁতিগুলো আছে সেগুলোও ব্যবহার করতে পারেন, অথবা আপনারা চাইলে যে গোল্ডেন কালারের যে বল শেপের যে ছোট ছোট পুঁতিগুলো আছে সেগুলোও ইউজ করতে পারেন। তো আমার মনে হলো যে এখানে পার্লের পুঁতিটা আমার খুব ভালো যাবে, এই কারণে আমি এখানে পার্লের পুঁতিটা নিয়েছি একদম ছোট সাইজের। এখানে আমি এখন ডিটাচড চেইন স্টিচটা দিচ্ছি। একদম সিঙ্গেল সিঙ্গেল একটা করে চেইন, এর সাথে একটা করে পুঁতি আমি এখানে বসিয়ে দিব। এখন আমি এই বোতাম ঘরের একদম চারিপাশ ঘিরে এই বাটন হোল স্টিচটা আবার দিব।
রাউন্ড শেষ হয়েছে, এবার আমি আবার আরেক রাউন্ড দিব। কেয়া ক্রেজ এই চ্যানেলটিতে প্রায় 650+ ভিডিও হতে চলেছে। তো আমি আমার চ্যানেলে অনেক ধরনের সেলাই দেখিয়েছি, অনেক টাইপের সেলাই আপনারা পাবেন। তো আপনারা যারা খুবই আগ্রহী সেলাই শিখতে, আপনারা আমার চ্যানেলটি ফলো করতে পারেন এবং পুরানো ভিডিওগুলো দেখতে পারেন, কারণ হিউজ পরিমাণ ভেরিয়েশন আমার চ্যানেলে দেখানো হয়েছে। সেটা 3D ফ্লাওয়ার হোক বা কামিজের উপর হোক, ওড়নার উপর হোক, অনেক টাইপের সেলাই আপনারা পাবেন। বেসিক টু প্রো যে কোনো টাইপের সেলাই আপনারা আমার চ্যানেলে খুঁজে পাবেন। সো আশা করি আপনারা একবার হলেও আমার প্লেলিস্টগুলো ভিজিট করবেন এবং দেখবেন যে কোন কোন ধরনের সেলাই আমি আপনাদের জন্য করেছিলাম। এখন আমি এটা একটু মুড়িয়ে তারপরে এখানে সেট করে দিব। একটু মুড়িয়ে এটা এই ফ্যাব্রিকের সাথে এটা বসিয়ে দিব। এখন একটা গোল্ডেন কালারের রাউন্ড শেপ বিড আমি এখানে বসিয়ে দিলাম। আপনারা চাইলে সিঙ্গেল ফ্লাওয়ার যে মোটিভটা আছে সেটা আপনাদের দুপাট্টা বা হচ্ছে কোনো শাড়ি বা হচ্ছে আপনার কোনো কুশন কভারে ইউজ করতে পারেন। আর ইচ্ছা করলে অল ওভার যে এই যে গর্জিয়াসভাবে যে পাতা দিয়ে যেভাবে আমি এখানে ডিজাইনটা দেখিয়েছি এভাবেও ইউজ করতে পারেন। দেখাচ্ছে আপনারা কামিজের বুকের পোর্শনে একটু দিলেন বা হচ্ছে শাড়ির আঁচলে এই যে পোর্শন কাজটা একদম পুরো ভরে দিলেন, অথবা পাড়েও দিতে পারেন লম্বা করে একটা লাইন। এভাবে করে বিভিন্নভাবে আপনারা এই যে ফ্লাওয়ার মোটিভ দিয়ে আমি যে অল ওভার এমব্রয়ডারিটা দেখিয়েছি এটা ইউজ করতে পারেন। সো আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ। নতুন টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল এবং আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন। তো আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।